বলল প্রভু এমনি করে আমরা এক এক করে 6টি সন্তানকে বরবেশে সাজিয়েছিলাম, তারা যে এই সংসারে মায়া মমতা পরিত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। বারবার 6টি বিধবা বৌমার দিকে তাকালে মনে হয় আমার 6টি সন্তানের কথা। তাই আমি শুভদিনে লখাইকে সাজাতে পারবো না। তবে লখাইকে সাজাবে কে? তবে কি চম্পকের দাসীরা এসে লখাইকে সাজিয়ে দেবে? না না না, দাসীরা সাজাবে কেন? আমি যে তার হতভাগ্য পিতা, তাই পিতা হয়ে আজ আমি নিজের হাতে লখাইকে সাজাবো। খোকা, খোকা রে, আয় বাচ্চা আয়। তোমার চরণে শতকোটি প্রণাম হয় পিতা। খোকা, পিতা, তোর স্থান আমার চরণে নয় রে বাচ্চা। কোথায় পিতা? তোর স্থান কোথায় জানিস? বলো পিতা বলো। তুই যে আমার জীবনের একমাত্র অবলম্বন, তুই যে আমার কাছে 7 রাজার এক ধন, তাই তোর স্থান আমার তৃষিত বক্ষ মাঝারে। সত্যি বলেছো পিতা। খোকা, কিন্তু জানো পিতা, কি? এই সময়ে না জানি আমি আমার মার কাছ থেকে আসলাম আমাদের রাজপ্রাসাদে এক এক করে 6টি বৌদি, অর্থাৎ আমার মা জননী আমায় কেন বর রূপে সাজানি পিতা? ওরে খোকা, আমি তাই ভাবছি পিতা। খোকা রে, বলো পিতা। চম্পকে তোর গর্ভধারিণী মা এবং এক এক করে তোর 6টি বৌঠানের কাছে গিয়ে আমি অনুরোধ করেছি কি জানিস? কি বলো পিতা? আজ আমার মনের অভিলাষ, পিতা হয়ে সন্তানকে আজ আমি নিজের হাতে সাজাবো বলে তারা যে আমায় অনুমতি দিয়েছে। খোকা, আয়, বলেছো পিতা? তোকে আজ আমি নিজের হাতে বরবেশে সাজিয়ে দিব। আচ্ছা বেশ পিতা। এবার আমি তোকে কি পড়াবো জানিস? কি পড়াবে? যে দেখ, মালিনী মাসি কত সুন্দর করে তোর জন্য সোনার মুকুট নির্মাণ করেছে। পিতা, আজ আমি পিতা হয়ে তোর মস্তকে পরিধান করি দি বাছাই মাথার মুকুট ওরে লখাই বানিয়া দুলালো রে। কেন খোকা? কি জন্য দেখতে পাই পিতা? ওই তো সোনার মুঠো করে উপরে যেন সর্প দেখতে পাই পিতা, সর্প দেখতে
ওই না সুন্দর মতো না পড়ায় পিতা আমার পিতা সদা করো হে খোকা, ভাবতে আজ আমার লজ্জা হয়, তোর বুকের দিকে তাকিয়ে আজ আমার ঘৃণা হয়। কেন জানিস? কেন পিতা কেন? তুই না চম্পকের যুবরাজ? হ্যাঁ পিতা। আমার অবর্তমানে চম্পকে একদিন প্রজা পালন করবি তুই। হ্যাঁ পিতা। আমার অবর্তমানে চম্পকের পবিত্র সিংহাসনে বসবে তুই, কিন্তু আজ? হ্যাঁ পিতা হ্যাঁ। এই সোলার মুকুটে সর্পের প্রতিচ্ছবি দেখেছিস বলে আজ এই সোলার মুকুট পরিধান করবি না। থাক থাক লখাই থাক, এই সোলার মুকুট তোর মস্তকে পরিধান আমি করিয়ে দেব না। ওরে আমার কাপুরুষ ভীতু সন্তান, পিতা তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। কি জানিস? কি পড়ে পিতা? একদিন আমি এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। এ কি বলেছো পিতা? ভেবেছিলাম আমি পুত্র শোক ভুলে যাব। মনের আনন্দে আমি এক এক করে 14,000 মাঝি মোল্লা নিয়ে যখন ফিরে আসি, ভাগ্যের কাছে হেরে গিয়ে কালিদহে হঠাৎ বিধাতা বৈমুখ হলো। চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝি মোল্লা, হারিয়ে গেল আমার এক এক করে 14খানা তরি। সেদিন আমি নিজের জীবনকে বাজি রেখে কত লাঞ্ছনা গঞ্জনা বুকে নিয়ে যখন চম্পকে ফিরে আসি, এসে দেখি সেদিন চম্পক মাসে সবাই আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করলাম, ওগো বলতে পারো চম্পকে এত আনন্দ কেন? কেন? সবাই কি উত্তর দিল জানিস বাচ্চা? আমার নাকি সন্তান জন্ম হয়েছে। তারপর তোর মুখের দিকে তাকিয়ে সেদিন ভুলে গেলাম আমার অন্তরের ব্যথা বেদনা যন্ত্রণার কথা। সেদিন তুই সন্তান হয়ে পিতার নয়ন বাড়ি মুছে দিয়ে এই চম্পকনগরের মৃত্তিকা স্পর্শ করে বলেছিল, পিতা নয়ন বাড়ি মুছে দাও, পিতা নয়ন বাড়ি মুছে দাও। আমি তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম, আমি নেব পিতৃবাড়ি ভাতৃ হত্যার প্রতিশোধ। আজ থেকে সাজলাম আমি মনসা বিদ্বেষী, আজ থেকে সাজলাম না করি তবে কেন খোকা কেন? সামান্য সর্পের এত ভয়? ওরে পিতা কি বললে পিতা? সত্যি তোর ভুল, সবই ভ্রম। এই মুকুটে কোনো সর্পের চিহ্ন নেই বাছা, আয় তোকে পরিয়ে দিই। তুমি সত্যি বলেছো পিতা, সত্যি বলেছো। আমার যে ভুল ধারণা, আমার মনের খারাপ পিতা, আমায় পরিয়ে দাও পিতা, পরিয়ে দাও। ওগো চম্পকের মায়েরা, এই আনন্দের দিনে লখাই শুধু আমার সন্তান নয় গো, আপনাদের সকলের আশিসে যখন লখাইকে পেয়েছি তবে অভিমান কেন? দিন আপনারা উলধ্বনি দিন।
খোকা, পিতা। এবার তোকে আমি কি পড়াবো জানিস? কি পড়াবে পিতা? যে দেখ, মালিনী মাসি কত সুন্দর করে তোর জন্য বিনি সুতোর মালা গেঁথেছে, আর আমি পিতা হয়ে এই বর মাল্য তোর গলায় পরিধান করে দিবা চাই। গলার মালা মধুর লখাই পানিয়া দুলালো রে। পরিধান করবো না পিতা, করবো না। কেন কেন এই বরমাল্য গলায় পরিধান করবি না বাচ্চা? কি হয়েছে তো? ওই না সুন্দর মালা পড়ায় না পিতা, আমার পিতা সদা গরগ না এই মালাই সর্প এই মালাই কোনো সর্পের চিহ্ন নেই। সত্যের মধ্যভ্রষ্ট হয়েছে বাচ্চা। কেন ভুলে যাচ্ছিস? তুই যে মনসা বিদ্বেষী চাঁদ বেনের সন্তান, চাঁদ বেনের সন্তান হয়ে সর্পের ভয় করলে চলবে? যে দেখ কোথাও সর্প নেই। কেন ভুলে যাচ্ছিস লক্ষায়? মানব জীবনে এই দিন যে একবারই আসে, এই দিন যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না লক্ষায়। আয় তোকে পরিয়ে দিন, আপনারা উলট ধরে নেই। পিতা, বেশ পিতা। পিতা, আজ এই হতভাগা সন্তানকে তুমি নিজের হস্তে সাজিয়েছো পিতা। সত্য সাজিয়েছি। দেখো না পিতা, দেখো না আমায় কেমন মানিয়েছি পিতা, কেমন মানিয়েছি। দেখি দেখি খোকা। তোর যে এত রূপ আমি কোনোদিন অনুভব করিনি রে লক্ষায়। আজ তোকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে পিতা? মনে হচ্ছে স্বয়ং গোলকের নারায়ণ আজ আমার চম্পকনগরে দণ্ডায়মান। সেও নয় রে খোকা, সেও নয়। কেমন পিতা? মনে হচ্ছে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস যাবে বলে তার পিতা দশরথের কাছে অনুমতি চাইছে। সেও নয় রে বাচ্চা। তাহলে কেমন পিতা? মনে হচ্ছে তারপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ মোহন মুরলী হাতে নিয়ে মা যশোদার কাছে বিদায় চাইছে গোচারণে যাওয়ার জন্য। সেও নয় রে বাচ্চা। মনে হচ্ছে কলিযুগে স্বয়ং মহাপ্রভু সংসার ত্যাগী হবে বলে তার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় চাইছে। খোকারে পিতা, কেন তুই সত্যের নারায়ণ ত্রেতায় রাম তারপরে কৃষ্ণ কলির মহাপ্রভু হয়ে এলি না বাচ্চা? কি বলছি পিতা, কি বলছি? এলে আমি কি করতাম জানিস? কি করতে পিতা বলো না? এলেই হতভাগ্য পিতা
তোর চরণে ঠাঁই দিব। না পিতা না, আজ তুমি কেন এই কি করতে চলেছো পিতা? পিতা গো, আজ তুমি আমায় জন্ম দিয়ে এই কাজটা করতে পারো না পিতা, পারো না। কথা পিতা বিলম্ব হয়ে যাচ্ছে, লোকে বিলম্ব হয়ে যাচ্ছে। চেয়ে দেখ, একদিকে ঢাক ঢোল বাদ্যি অপেক্ষা করছে, অপরদিকে স্বর্ণ চতুর্দলা, একদিকে চম্পকের অগণিত প্রচার সবাই বরযাত্রী সেজেছে। চল খোকা চল, তোকে নিয়ে যাবো আমি উজানি নগরে, চল। একই পিতা, আমায় না জানি তুমি নিজাতে কেন হঠাৎ করে থমকে গেলে পিতা? পারলাম না রে লক্ষা। কেন পিতা কেন? সম্পর্কের বাঁধনে যে আজ আমি হেরে গেলাম। পিতা কেন জানে? কেন পিতা? আজ তোর অবর্তমান, তোর গর্ভধারণের জননী হয়তো তোর বিহনে ঢুকরে ঢুকরে কাঁদছে। আমি কেমন করে তোকে নিয়ে যাবো রে লক্ষা? যা, সন্তান হয়ে মায়ের নয়ন বাড়ি মুছে দে। মায়ের অনুমতি না নিলে কখনো যে শুভ কাজ সিদ্ধি হয় না বাচ্চা। সত্যি বলেছ, শুভ কাজে কখনো মঙ্গল আসে না। তাই যা, তুই তোর মায়ের নয়ন বাড়ি মুছাই বাচ্চা, যা। বেশি পিতা, তাই যদি হয় আমি এই মুহূর্তে গিয়ে আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসবো পিতা। যা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো পিতা। যা, তোর মায়ের কাছে ছুটে যা। বেশি পিতা, আমি আসি পিতা। এই আনন্দের দিনে আমার নয়নে জল। তবে কি সন্তান স্নেহে আমি কাঁদছি? কাঁদবো কেন? আজ যদি আমি কাঁদি, তবে অদূর থেকে ওই পাতাল বাসেনি ওই কাল ভুজুঙ্গিনী অট্টহাসি আসবে না। এ আমার নয়ন বাড়ি নয়, এ যে আমার নয়নে অনয়। মানবের চিরবৈরী অনার্য নন্দিনী সন্তানকে আমি নিজের হাতে মারবেশে সাজিয়েছি। এবার সবাই বাজাবে ওই কানের মুরন বাদ্য। লখাইকে নিয়ে যাবো আমি উজানি নগর। তারপর লখাইয়ের বিবাহ সমাপ্ত হলে লখাইকে নিয়ে আসবো চম্পকের রাজবাটী। তারপর অগণিত প্রজার সাক্ষাতে লখাইয়ের মাথায় আমি তুলে দেবো স্বর্ণ মুকুট। এতদিন আমি হেতাল হাতে একারণ করেছি, একা নয়, পিতা পুত্র মিলে সাজবো চম্পক মনস হন্তা। আমি পারিনি ঠাকুর, পারিনি। আমার লখাকে বড় বেশি সজ্জিত করতে পারিনি ঠাকুর। লখাই যে বড় কষ্ট পেয়েছে। ওরে বাছা, তোর মনে আমি কষ্ট দিতে চাইনি রে। এইভাবে এক এক করে 6 পুত্রকে আমি বিদায় দিয়েছিলাম। কেউ যেন মা এসে ডাকেনি লখাই। বাজাইয়ের স্বপ্ন যেন নিঃশব্দ হয়ে গেছে। তবে কি লখাই আমার চলতে গেছে বিবাহ করতে? ওরে বাছা, মায়ের কথা তোর মনে পড়লো নি বাবা? বেশ, তুই যেখানে থাক লখাই, আমার আশীর্বাদ তোর মস্তকে থাকবে লখাই, তোরে মস্তকে থাকবে। এই তো আমি যেন আমার মার কাছে এসেছি গো, কিন্তু একে যেন দেখতে পাই আমার মা যেন বৈমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেন কেন ঠাকুর, কেন আমার মা কি আমায় বিদায় করবে না?
আমি আমি আমার মাকে বলি না কেন, মা মা লখাই তোমার চরণে শতকোটি প্রণাম হয় মা, শতকোটি প্রণাম হয়। এসেছিস বাবা, এসেছিস। হ্যাঁ মা, হ্যাঁ মা, আজ তোমরাই আমায় বড় বেশি সাজাতে পারোনি মা। দেখো না মা, দেখো না, আজ আমার হতভাগা পিতা আমায় বড় বেশি সাজিয়েছে। তুমি দেখো না মা, দেখো না আমায় কেমন মানিয়েছে মা, কেমন মানিয়েছে। ওরে বাবা, তুমি বলো না মা। তোকে যেন তেতা যুগের রামচন্দ্রের মতো লাগছে লখাই। সত্যি বলেছো মা? অতি সুন্দর হয়েছে মা, কিন্তু বাবা মা, কেন এসেছিস? মা, এ অভাগিনী মায়ের কাছে কেন এসেছিস লখাই? আজ আমি আমার পিতার কাছ থেকে তোমার কাছে কেন এসেছি জানো মা, জানো? কেন বাবা? আমি জানো, আমি মায়া মমতা পরিত্যাগ করে চলে যাব মা, ওই উজানি নগরী মা। না, তুমি আমায় হাসি মুখে বিদায় করো মা, বিদায় লখাই না। হ্যাঁ মা, হ্যাঁ। বিদায়ের কথা বলিস নে বাবা। কেন মা, কেন? বিদায়ের কথা শুনলে যেন বুক কাটা ফেটে যায় আমার। কি বললি মা? এক এক করে যে 6টি দাদা ছিল বাবা, শুভ দিনে শুভ লগ্নে দিয়েছিলাম তাদের বিদায়। কেউ যে আর মা ডাকেনি আমায় লখাই। মা, আমি তোকে বিদায় দিতে পারবো না। সেই সব পরিবারের কথা ভুলে যাও মা, ভুলে যাও। আজ তুমি আমায় হাসি মুখে বিদায় করো মা। না লখাই, হ্যাঁ মা, আমি তোকে বিদায় করতে পারবো না লখাই। আমায় বিদায় করো, আমায় বিদায় করো। বিদায় দিয়া ও মা জানা লখাই, রে বাবা, আবারি যেন ফিরে আসি। মা, আমায় তুমি হাসি মুখে বিদায় করবে মা, আমায় তুমি হাসি মুখে বিদায় করবে। পারবো না বাবা তোকে বিদায় দিতে। বিদায় দিও জননী, আবার যেন ফিরে লখাই, বাবা, বিদায় দিও ও জননী, আবার যেন ফিরে আসি। আর বিপদে যাব শুরু হলো আমার নতুন কাহিনী। মা, আচ্ছা তুমি আমায় যেন হাসি মুখে বিদায় করবে মা। ওরে বাবা, আবার পারবো না যেন বাবা, পারবো না। ফিরে আসি। বিদায় দিও ও জননী, আবার যেন ফিরে আসি। মা,
বাড়ি যেন ফিরে আসি, বিদায় দাও মা জননী, বাড়ি যেন ফিরে আসি, আর যাব মাগো জানি বিয়ে করিবারে, যাব মাগো জানি বিয়ে করিবারে, বিয়ে করে আসবো মাগো ফিরে। আর তুমি কাঁদবে না মা, কাঁদবে না, আবারই যেন ফিরে আসি, বিদায় দিও মা জননী, আবারই যেন ফিরে আসি। লখাই মা বারে বারে বিদায়ের কথা বলে কেন আর বুকটাকে ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছিস লখাই? মাগো আমি যে পারবো না তোকে বিদায় দিতে, বারবার বলছি আমি। কেন মা কেন? আজ এই হতভাগা সন্তানকে তুমি কেন বিদায় দিতে পারবে না বলো মা, বলো। কেন জানিস লখাই? বলো। ও কি যেও না, যেও না লখাই, মা ওই নাই জানি নগরে রে ভয়ে প্রাণ মন কাঁদে রে। ওই না যেও না, যেও না লখাই, ওই না জানি না করে ভয়ে লখাই রে। ছয়টি পুত্র ছিল আমার, ছয় সদা গররে লখাই, আরে অবশেষে তুই রে লখাই, আমার অঞ্চলেরও মালিক রে। আরে একে একে ছয় পুত্র আমি ভাষালাম সাগরে রে। লখাই, আরে তুই যে আমার নয়নে মনি, আমার বুকেরও মানিক রে। লখাই, ওরে বাবা, একে একে আমি ছয় পুত্র ভাসিয়েছি সাগরে রে। মাগো অবশেষে তোকে পেয়ে আমার এই রাজপ্রাসাদ যেন আলোকিত হয়েছিল। তুই যদি আসতে আস বাবা, আমার যে প্রচুর ভয় হয় বাবা, যদি এক এক করে ছয় পুত্রের মতো তোকে হারিয়ে ফেলি
তখন আমায় কে মা বলে ডাকবে লখাই? মা, আমি ভুলতে পারবো নি মা, ভুলতে পারবো নি। তোমার মায়া মমতা পরিত্যাগ করে আমি যাব না মা, যাব না। হ্যাঁ বাবা, যাবি নে যাবি নে, তবে বেশ তোর এই মাটা মালা মুটুক খুলে ফেল লখাই। তোকে আজ দুধে মাখা ভাত খাইয়ে আমার অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো লখাই। আমায় তুমি লুকিয়ে রাখো মা, লুকিয়ে রাখো। আমি যাব না মা, আমি যাব না। বস বাবা। সনকা, সনকা, আরে লখাইকে দেখছি না, তবে লখাই গেল কোথায়? সনকাও নেই। সনকা, ও ও তুমি এখানে? চুপ করো গো, আমার লখাই ঘুমিয়ে পড়েছে। ও লখাই, বলো না। লখাই ঘুমিয়ে আছে? হ্যাঁ গো। দেখি দেখি দেখি। সনকা, হ্যাঁ আবারও তুমি প্রমাণ করে দিলে তুমি যে আদর্শ মা। তোমার মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা আছে বলে মমতার মন্দাকিনী হয়ে সন্তানকে বুকে আগলে রেখেছো মাতৃস্নেহে। কিন্তু কেন ভুলে যাচ্ছ সনকা? আজ যে লখাইয়ের বিবাহ, তাই লখাইকে আমার হাতে তুলে দাও সনকা। লখাই- দাঁড়াও গো স্বামী, তোমার পায়ে পড়ি আমি। লখাইকে তুমি নিয়ে যেও না গো, আমি যে পারবো না লখাইকে বিদায় দিতে। কিন্তু সবাই যে লখাইয়ের জন্য অপেক্ষা করছে, ভুলে যাচ্ছ কেন সনকা? দাও সনকা, লখাইকে আমার হাতে তুলে দাও। দাও সনকা। না না গো স্বামী, না, লখাইকে আমি বিদায় দিতে পারবো না। ও, তবে তোমার ইচ্ছা নেই লখাইকে আমি উজানি নগরে নিয়ে যাই? না গো। থাক সনকা থাক, তোমাকে তো কাঁদিয়ে আমি লখাইকে নিয়ে যেতে পারি না, তাই তোমার মনের প্রত্যাশা মনের অভিলাষ আমি পূর্ণ করব। বন্ধ করে দিলাম লখাইয়ের বিবাহ। হ্যাঁ গো, আমি এটাই তো চেয়েছিলাম। খুশি তো? হ্যাঁ। তবে আনন্দ করো সনকা, আনন্দ করো, এটাই তো তুমি চেয়েছিলে। কিন্তু কেন ভুলে যাচ্ছ সনকা? কি গো? তুমি না নারী জাতি। হ্যাঁ, আমি নারী জাতি। নারী জাতি হয়ে এক নারীর ব্যথা বেদনা যন্ত্রণাকে উপলব্ধি করতে পারো না। আজ যদি লখাইকে আমি উজানি নগরে না নিয়ে যাই, তবে যে সোনার প্রতিমার মতো বৌমা যে লগ্ন ভ্রষ্ট হবে, বেহুলাকে সবাই আঙুল দেখে বলবে, বেহুলা তুই সত্যি নস, তুই যে দ্বিচারিণী, তুই যে কলঙ্কিনী পাত্র। সত্য তো? কি বলছো তুমি? ওগো, কি করে পারবো আমি এক নারী হয়ে এক নারী শিশুর মুছে দিতে? আমি জানি এক নারী হয়ে নারীর সর্বনাশ তুমি করতে পারবে না। তুমি যখন এক নারীর সর্বনাশ চাইছো না, তবে দাও লখাইকে আমার হাতে তুলে দাও সনকা। বেশ, তোমার হস্তে আমি লখাইকে তুলে দেব, কিন্তু কিন্তু ওগো, আমি তোমার কাছে যদি আজকের দিনে কিছু চাই, তুমি দেবে না? সনকা, তোমার সীমন্ত সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমি জীবন সঙ্গিনী করেছি। চম্পকে এসে পেলে না সুখ, সারা জীবন কেঁদেই গেলে। বলো না, এই আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও সনকা? আমি দেব। সবে মায়া ভুল ত্যাগ করে পারো না, তুমি পারো না ওই দেবী একটিবার পুজো করতে? ও দেবী, সত্যি তো? সত্যি তো আমি অধম, সত্যি আমি অজ্ঞান। অধম অজ্ঞান না হলে এই শুভ দিনে আমি আমার মায়ের কথা ভুললে চলে? তাই আজ আমি একা নয় সনকা, একা নয়। আজ আমি দেবীর মন্দিরে ছুটে গিয়ে বলবো, মা গো, যে দেখো আজ আমরা যুগলে মিলে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব। চলো সনকা, চলো তুমি আমার মা ভবানীর মন্দিরে। দাঁড়াও, আমি কোন দেবীর কথা বলছি জানো তুমি? নিশ্চয়ই ভবানী মন্দির। না গো না, তবে আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি স্বামী। এই তুমি ওই মা মনসা দেবীর পুজো করো না গো। স্তব্ধ হও সনকা, ছি ছি সনকা, ছি। তুমি এত নীচ, তুমি এত হীন, আমি কখনো ভাবিনি। সনকা,
যতই বুঝাও মরে, তথাপি জেনেও না পুজিব মনসারে কভু। একমাত্র মহেশের পাদপদ্ম বিনা অন্য পাদপদ্মে চন্দ্রধর পুষ্পাঞ্জলি নাহি দেবে কহু। শিব মন্ত্রে দীক্ষাব মহাশৈব আমি, শিবের প্রসাদে প্রাসাদ বেষ্টিত পুরী, রাজপুরী সমসবে চম্পক নগরী, বাণিজ্য বণিক আমি। তথাপি সনকা কোন নির্পসুখী বলে আমার সমান, এই সুখ এই সম্পদ সবই যেন মহেশের প্রসাদ। বুঝেছি বুঝেছি সনকা, বুঝেছি। মনসার ছলনা নিতান্ত আতঙ্কিত হয়েছ তুমি, তাই কহ বুঝিতে মনসা, নতুবা বুঝিতে দেবী মধ্যে নহে ঘণ্টা। ওই তীব্র বিষে ভরি কভু চির শান্তিময়ী দেবী, শান্তি মানে জানে, শান্ত করে রাখে না ভক্তরে। নিজ নাম করিতে প্রচার কোন দেবী মরতে আসে মানবের কাছে, নিজ পূজা করে যে প্রচার। এত নিষ্ঠুর এত ক্রূর, সে পাই দেবীর অর্চনা। মিথ্যে ভয় মুছে ফেলো অন্তর হইতে, শিবের প্রসাদে নাহি ডরি কাল ভুজঙ্গের কভু। বার বার অর্চনা করিতে নাহি কহ মোরে, প্রতিজ্ঞা আমার, যেই হস্তে পুজি আমি দেবসুল পানি, সেই হস্তে না পুজব পরীক্ষা। স্বামী বেশ, তুমি যাই বলবে আমি তাই মেনে নেব। বলে দাও সদকা লখাইকে। আর একটি কথা দাও তুমি আমায়, কি? নিশি প্রভাত হতেই তুমি আমার লক্ষয়কে আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম আমি সদকা, কথা দিলাম। লখাইয়ের বিবাহ সমাপ্ত হলেই শুধু লখাই নয়, লখাই নয়, সঙ্গে থাকবে উজানির উজ্জয়িনী নারী সতী বেহুলা। আর তুমি তুমি মা হয়ে বরণ ডালা নিয়ে তাদের বরণ করবে। তাই বিদায় সনকা, বিদায় স্বামী। সনকা। লখাই ওগো, সনকা, বিদায়ের প্রাককালে তুমি অমন করে যদি কাঁদো, ওগো তবে যে সন্তান অকল্যাণ হবে। সনকা স্বামী গো, কেঁদো না সনকা, কেঁদো না। আজকের এই দিনে আমি এইভাবে এক করে 6 পুত্রকে দিয়েছিলাম বিদায় গো, কেউ যে আর ফিরে আসেনি। চুপ করো সনকা, শান্ত হও, শান্ত হও সনকা। কাঁদতে নেই সনকা, কাঁদতে নেই। কাঁদলে যে সন্তানের অকল্যাণ হবে, তাই বিদায় সনকা, সনকা। স্বামী, তাই তো আমি মা হরগৌরী চরণে বসে থাকবো যতক্ষণ না আমার লক্ষ্য এসেছে আমার কাছে। আমি ওই ঠাকুর ঘর থেকে বেরোবো না গো। দুর্গা দুর্গা দুর্গা। জয় শিব শম্ভু, জয় ভোলানাথে।